এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মনোনীত বেশ কয়েক মন্ত্রীকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিপদ যেন ট্রাম্পের পিছু ছাড়ছে না, কখনো গুলি করে হত্যা চেষ্টা, আবার কখনো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। তবে তাদের বোমা মেরে হত্যার চেষ্টার কি কারণ থাকতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তদন্ত সংস্থা FBI এর কাছে। সদ্য নির্বাচনে জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গঠন করেন নতুন মন্ত্রিসভা। এরই মধ্যে ট্রাম্পের মনোনীত বেশ কয়েক মন্ত্রীকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মন্ত্রিসভার বেশ কয়েকজন মনোনীত ব্যক্তিকে বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের প্রতিক্রিয়া আকৃষ্ট করার জন্য প্রতারণামূলক কিছু ফোন কলও পাওয়া গেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বুধবার FBI জানিয়েছে, আগত প্রশাসনের মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে অসংখ্য বোমার হুমকি সম্পর্কে সচেতন এবং আমরা আমাদের আইন প্রয়োগকারী অংশীদারের সাথে কাজ করছি। FBI আরো জানিয়েছে, ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত কমপক্ষে 9 জনের বিরুদ্ধে এই হুমকি দেওয়া হয়। পাশাপাশি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকেও লক্ষ্যবস্তু করা হয়। FBI আরো জানিয়েছে, আমরা সবসময় সমস্ত সম্ভাব্য হুমকিগুলো গুরুত্ব সহকারে নিয়ে থাকি এবং সর্বদা জনসাধারণকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সন্দেহজনক কিছু বলে অবিলম্বে রিপোর্ট করতে উৎসাহিত করি। এরই মধ্যে বুধবারের ঘটনাগুলো তদন্ত করছে পুলিশ। এর আগে ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প নিযুক্ত ব্যক্তিরা তাদের জীবন এবং তাদের সাথে যারা বসবাস করেন তাদের জন্য হিংসাত্মক অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু। তিনি বলেন, মনোনীতদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারীরা দ্রুত কাজ করছে। যদিও এ বিষয়ে লেভিট বা FBI কেউই কাউকে দায়ী করে চিহ্নিত করেননি। এদিকে নিউ ইয়র্কের রিপাবলিকান অ্যালিস স্টেফানিক মনোনয়ন দিয়েছেন। তিনি প্রথম বলেন, তার বাড়ি বোমা হামলার হুমকির দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা সচিব মনোনীত পিট হেগসেথ পরে নিশ্চিত করেছেন তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকির বিষয়ে ব্রিফ করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, হোয়াইট হাউস ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রেসিডেন্টের টিমের সাথে যোগাযোগ এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রুশা সুর, জয় জয় দিন।